তাকাইবে ওইদিকে আমি মাওলাকে দেখতে পাইবে। বাবা ডানে তাকাইলে আমার মাওলা, বামে তাকাইলে আমার মাওলা, উপরে মাওলা নিচে মাওলা, যেদিকে তাকাইবা ওই দিকে আমার মাওলাকে দেখতে পাইবা। কাজী আমার বাবারা আল্লাহ রাতের সাথে বাবারে আল্লাহু আকবার উড়া বসা করা লাগবে, আজকে সোহবত নেওয়া লাগবে। যদি বসার মতন বসতে পারো আমার মাওলা তোমাকে ধরা না দিয়া যাবে না। দরজা হলো কথা বলো আমার মাওলাকে, দরজা হলো কথা বলো আমার মাওলাকে। গুনাহ নিয়া হাজির হইলাম এই মাহফিলে, গুনাহ নিয়া হাজির হইলাম এই মাহফিলে। তুমি যদি মাফ নাই করো আল্লাহ তোমার বান্দাকে, তুমি যদি মাফ নাই করো আল্লাহ তোমার বান্দাকে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দি যাবে কার কাছে। আজকে যদি বাবা খালেস তওবা করতে পারো, আমাদের শেখদের হাতে ধরার মতন ধরতে পারো, আমার মাওলা কিন্তু তোমাকে ধরা না দিয়া যাবে না। কাজী আমার বাবারা পর্দানিশী মা বোনেরা, বাবারে গত কয়েকদিন আমি এক গ্রামে গেলাম বাবা, যাওয়ার পরে বাবারে বলল হুজুর ওই লোকটা তো একজন ডাকাতের লিডার ছিল হুজুর, এখন এমন ভালো হয়েছে আল্লাহু আকবার, অনেক দিন যাবত ধরে কোনো নামাজ কাজা হয় নাই। আমি বললাম ভাই কেমনে হইল? বলতে আছে গত বছর আমরা তাকে চরমনার ময়দানে নিলাম, নেওয়ার পরে আল্লাহ পাকের বান্দা যখন উদ্বোধনী বয়ান যখন শুনল, শোনার পরে যখন আল্লাহর কুতুবে লা ইলাহা ইল্লাল্লাহর আগুন যখন বাবারে তার কলবে লাগায়া দিল, কলবটা এমন একটা কলব ছিল, দুনিয়ার কলব ছিল বাবা। আল্লাহ দুনিয়ার বিবির মহাব্বত ছিল, বাচ্চাদের মহাব্বত ছিল, বন্ধু বান্ধবের মহাব্বত ছিল, দলের মহাব্বত ছিল, টাকা পয়সার মহাব্বত ছিল। যেই মাত্র আল্লাহর কুতুবরা লা ইলাহা ইল্লাল্লাহর বারত যখন যেই মাত্র গোসা মারলো, ডাকাত বেলা আমাকে বলতে আছে হুজুর আমি ওখান দূর দিয়া এমন কেমন হয়ে গেলাম, আমার সাথে ছিল অনেক মথের বোতল, পিঞ্চির বোতল, লঞ্চে ছিল, লঞ্চে যাইয়া মথের বোতল আমি কীর্তন খোলা নদীর মাঝে পালাইতে থাকলাম আর খালেস তওবা করলাম। হুজুর এই পর্যন্ত আমার কোনো নামাজ তাকবীর ওয়ালা ছুটে নাই, জীবনের মূর যাবে ঘুরে এই 3 দিনে চরমনাইরি বরকতি মাঠে আসিলে, জীবনের মূর যাবে ঘুরে 3 দিনে সাক্ষী বয়ান শুনবে যারা ওই ময়দানে, সাক্ষী বয়ান শুনবে যারা ওই ময়দানে, টুপিদারি জামানি ফিরেন বাড়িতে। কথা ঠিক না বেটি? আল্লাহ পাকের
বান্দা বান্দিরা ওই চরমনার ময়দানে বাবারে বয়ান করতে যাইলে এই সময় আমার হবে না, ঘন্টার পরে ঘন্টা চলিয়া যাবে, ওই মাঠের বরকতের কথা বলা শেষ হবে না। সাহাবাতে সালেহ তোরা সালেহ কুনা, সাহাবাতে তালেহ তোরা সালেহ কুনা। আমার মাওলা যে ওই মাঠের মাঝে কি বরকত লাগছে রে বাবা। যখন আমি প্রথম বাবা 20 বছর আগে যখন আমি চরমনার ময়দানে যাই, যখন উদ্বোধনী বয়ান শুনলাম, শোনার সঙ্গে সঙ্গে আমার পাতুরিয়া দিলের মধ্যে এমন ভাবে বাবারে টাক্কা মারছে, লা ইলাহা ইল্লাল্লাহ যখন গোসা মারছে, আমার কলমটা চুরমার হয়ে গেল। আল্লাহ, আমার চোখে দিয়ে পানি রাখতে পারলাম না রে বাবা। এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল, দেখতে আসি আমার কোনো কিছু নাই নাই নাই। আমি তাকে দেখি আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। পাথরে পাথরে গোসা দিলে যেমন বাবে জ্বলে, মুমিন বান্দার কলবে মাওলার জিকির দিলে নূর দরিয়া উঠে, কেরাসিনে আগুন দিলে যেমন বাবে জ্বলে। আরে মুমিন বান্দার কলবে মাওলার জিকির পড়লে নূর দরিয়া উঠে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাগরে মানে কি বরাত, খুঁজে যারা পাবে তারা। কথা ঠিক না বেঠে? আমার বাবারা হিংসা হাসাদ ছাড়িয়া, বাবারে রিয়া হিংসা ছাড়িয়া আমাদের আল্লাহর কুতুবের হাতে বাবারে সবদ্ধ হয়ে যাও। আল্লাহ বাবারে সবদ্ধ হইয়া তাওবার মতন তওবা করিয়া দাও। আল্লাহ বাবারে আল্লাহ চক্র বুঝিয়া গেলে তওবা করলে আর কোনো কাম হবে না। চক্র বন্ধ হওয়ার আগে যে কোনো একজন হাক্কানি আল্লাহওয়ালার সাথী হয়ে যাও। কাজী আমার বাবারা সুরের সাথে সরলে বাবার সুরের স্বভাব আসতে থাকে, ডাকাতের সঙ্গে সরলে বাবা ডাকাতের স্বভাব আসতে থাকে। কথা ঠিক না বেটে? এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, তুমি আর আমি যদি আল্লাহওয়ালাদের সাথে চলতে থাকি, অবশ্যই তোমার আমার মধ্যে আল্লাহওয়ালাদের কালচার আসতে থাকবে। কথা ঠিক না বেটে? কাজী আমার বাবারা, এখনো সময় আছে, বাবারে ফেরো, খালেস তওবা করো। আমার মাওলার পাগল হইয়া তারপরে মাওলা পাকের কবরে যাইও। আল্লাহ বাবার এক কবর কিন্তু সাপ বিচ্ছুর পোকা মাগরের ঘর, যেই করে থাকবে না বাতি থাকবে না সাথী, ওই অন্ধকার কবরে তুমি আমি কেমনে থাকবো রে বাবা? আল্লাহ একটু চিন্তা বিক্রি করিয়া তারপরে মাওলা পাকের কবরে রওনা করিও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কলিজা সন্তান ফাতেমাকে ডাক দিয়া বলল, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার। হে আমার কলিজা সন্তান ফাতেমা,
তুমি যে অন্ধকার কবরে রওনা করছো, তুমি কি নিয়ে রওনা করছো? ওইখানে তোমার দলের কোনো লিডারের কথা শুনবে না, আল্লাহ তোমার স্বামীর পরিচয় চলবে না, তোমার কোনো পরিচয় চলবে না, চলবে শুধু ঈমান আর আমল। চলবে কি? ঈমান আর আমল। এ আমার অষ্টগ্রামের পর্দা নিশি মা বোনেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের পরে একজন সাহাবার নাম ছিল আবু যর গিফারী। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার কবরে নামানোর আগে ডাক দিয়া বলতেছে, অন্ধকার কবরের মাটি, সাবধান, তোর মধ্যে আমি কাকে রাখতেছি তুই জানিস নি? যেই ফাতেমা হবে বেহেশতের যুবকদের সর্দার, সাবধান, কোনো বেয়াদবি করিস নি। আবার ডাক দিয়া বলতেছে, কবরের মাটি, তোর মধ্যে আমি কাকে রাখতেছি তুই জানিস নি? যে হাসান হোসেন হবে বেহেশতের যুবকদের সর্দার, ওই সর্দারের আম্মাজানকে তোর মধ্যে রাখতে আছে, কোনো সাবধান বেয়াদবি করিস নি। আবারও ডাক দিয়ে বলতেছে, কবরের মাটি, তোর মধ্যে আমি কাকে রাখতে আছি তুই জানিস নি? যাকে বলা হয়তো শেরে আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাব্বতের স্ত্রীকে রাখতে আসি, সাবধান, কোনো বেয়াদবি করিস নি। এবার কবরের মাটি জবান খুলিয়া ডাক দিয়া বলে, হে আবু যর গিফারী, তখন শুধু ফাতেমার পরিচয় দিলাম, এখন আমি অন্ধকার কবরের কথা শুনো। আমার মধ্যে কে আসলো আমি কাউকে চিনি না, কে চেয়ারম্যান, কে মেম্বার, কেউ মন্ত্রী সাহেব, কেউ এমপি সাহেব, আমি কাউকে চিনি না। আমি কেউ বক্তা সাহেব, কেউ মুফতি সাহেব, কেউ পীর সাহেব, আমি কাউকে চিনি না। আমি দেখবো তার মধ্যে ঈমান আর আমল আছে কিনা। যদি ঈমান আমল ভালো না থাকে, আমি অন্ধকার কবর মাটি এত জোরে ছাপ মারবো, এক পাথর আর এক পাথর নিয়ে আজায় ফেলবো। সহ্য করার মতন দুনিয়ার কোনো মানুষের উপায় হবে না। ও মুসাফির বান্ধ গাটুরি, বহুদূরে ঠিকানা, আরে আসবি জানা কলবি জানা, কবর আখের ঠিকানা। হে আমার অষ্টগ্রামের মুহাব্বতের বাবারা, পর্দা নিশি মা বোনেরা, এখনো সময় আছে। মা গো, আমার মুহাব্বতের বাবারা, এখনো সময় আছে। আল্লাহর কুতুবের হাত ধরিয়া তওবার মতন তওবা করতে পারলে আমার মাওলা তোমাকে মাফ না করিয়া যাবে না। আমার মাওলা ডাক দেয়া বলতেছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয় 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 আমার গুনাহগার বান্দা বান্দি, আয়, তোর গুনার বোঝা যদি জমিন থেকে আসমান পর্যন্ত পুষিয়া যায়, আর যদি আজকে খালেস তওবা করতে পারো, আমি মাওলা তোকে রহমতে কুলে নিয়ে যাব। আল্লাহ আল্লাহ। কাজী আমার বাবারা, আপনাদের মধ্যে কিছুক্ষণ পরে আমাদের পিসাব হুজুর আসতে আছে, তাদের হাতে হাত দিয়া কলবকে সুস্থ করিয়া, কলবকে নরম করিয়া, দিলকে বাবারে পরিষ্কার করিয়া আমার মাওলার মহাব্বত নিয়ে তারপরে আমার মাওলা বাকের কবরে রওনা করিও। বৃক্ষ তোর নাম কি বলে পরিচয়, আমি চর্মনারে অ্যাডভাইস দেওয়ার জন্য আমি বসি নাই, কোনো বাবারে কোনো আলেমের অ্যাডভাইস দেওয়ার জন্য বসি নাই। আমার মাওলা বাকের জিকির, তরিকার জিকির নিয়ম অনুযায়ী বাবারে করতে থাকো, চলতে থাকো। আমার মাওলা তোমাকে ধরা না দিয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক,